নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। সকালবেলায় একটা পাখি এসে বসেছিল, উড়ে চলে গেল। পাখিদেরও কি দুর্দশা না এত ঠান্ডায়? ওদেরও না জানি কত ঠান্ডা লাগছে। আর আমাদের তো ভীষণই ঠান্ডা। আমারই একারই বেশি ঠান্ডা লাগছে না কি? অবশ্য আমার একার না, যেরকম ওয়েদার আমাদের এখানে তাতে সবারই খুব বেশি ঠান্ডা লাগছে। আর এখানে দেখুন আমার হাসব্যান্ড এই যে কড়াই নাকি একটা মাজছে বেসিনে, আর সেই সঙ্গে রান্না-বান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে কয়েকদিন থেকে ওই সবকিছু করছে। এখানে দেখুন মাছের ঝোল করেছে, কাতলা মাছের ঝোল, আলু আর ফুলকপি দিয়ে। এটার কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে টকটকে। ও ভীষণ ভালো রান্না করতে পারে। আমার থেকে তো অনেক গুণে ভালো। তো আমি কি করছি বলুন তো? আমি একদম পটের বিবি হয়ে বসে আছি। মানে হাঁটাচলা করছি বলতে পারেন, কোনো কাজ করছি না। তার কারণ হচ্ছে আমার শরীর খুব খারাপ। মানে প্রচণ্ড সর্দি লেগেছে আমার। আর তবে ভাগ্য ভালো যে জ্বরটা নেই, শুধু সর্দি। কিন্তু সর্দি আমাকে নাজেহাল করে দেয়। আমি এই যে ক্যামেরার দিকে তাকাতে পর্যন্ত পারছি না। আর আমার হাসব্যান্ড দুদিন থেকে সবকিছু করছে। রান্না-বান্না বা আমাকে জলটা ছুঁতে দিচ্ছে না। মানে বাসন ধোয়াধুয়ির কাজটুকু ও করে নিচ্ছে যতটুকু সময় ও পারছে। আর এই যে মেয়ে সবে ঘুম থেকে উঠলো। অনেকটা দেরি হয়ে গেছে আর ওকেও এত ঠান্ডায় স্কুলে পাঠাবো না। ওইজন্য আমি ডাকিও নি। কারণ একে তো আমি অসুস্থ। ওকে সকাল, সকাল ডেকে তারপরে ওর আবার ঠান্ডা, ঠান্ডা যদি লেগে যায়। এই যে ৯ঃ১০ বাজে। এরকম টাইমে আমি যখন সুস্থ থাকতাম তখন কত কাজকর্ম হয়ে যেত। আর রোদ যদি ঠিকঠাক উঠতো। একে তো রোদও মানে দিনটাও অসুস্থ, অসুস্থ তার মধ্যে আমিও হয়ে গেছি অসুস্থ। তো সকালবেলা এই যে মেয়েকে এখন সোয়েটার-টোয়েটার পরিয়ে দিচ্ছি। তবে কাজের দিক থেকে আমার হাসব্যান্ড খুব হেল্পফুল। আর আমি যদি অসুস্থ হই তখন এই জিনিসটা খেয়াল রাখে যে ওকে এখন আর কাজ করতে দিব না বা জলে হাত দিতে দেব না, সর্দি লেগেছে। তো ওইজন্য আমাকে বাসন-টাসন খুব একটা মাজতে দিচ্ছে না। ওই রান্নার শেষে ওই চটপট আ কড়াই-টড়াই মেজে রেখে চলে যাচ্ছে। আমি না বাসন মাজা আ কাজের লোকের সঙ্গে কথাও বলেছি। মানে আমার হাসব্যান্ডই বলেছে, আমি বলিনি। তো বলেছিলাম বলেছিল যে কাজে আমার এখানে আসতে। একে তো অসুস্থ হয়ে পড়েছি, তার মধ্যে আমার কাজের চাপও একটু বেড়ে গেছে। তো একদিন এসছিল, এসে দেখা করে বলল যে এখন সে পারবে না, মানে বাড়িতে থাকবে না, কিছুদিন লেট হবে। তো সেই লেট হতে, হতেও ৭ দিন পেরিয়ে গেল। তো জানি না ও কবে থেকে আসবে বা আসার পরেও তখন আমি রাখবো কি রাখবো না, আমার তখন ডিসিশন চেঞ্জও হয়ে যেতে পারে। এখন শরীরটা খারাপ তো আর ঠান্ডা জল বেশি। ওইজন্য মনে হচ্ছে যে একটা হেল্পার রেখেই নিই। কিন্তু দেখা যাক, দেখা গেল আবার যখন ঠিক হয়ে গেলাম তখন মত চেঞ্জ হয়ে গেল। তবে ওরও ফাইনাল কিছু বলেনি যে কাজ করবে। আমার এগুলো কাজ করতে অসুবিধা নেই কোনো। আপনারা তো জানেনই যে আমি এগুলো কাজ করে এসেছি। তো অসুবিধার জন্য না, এখন কি হচ্ছে মানে চাপটা পড়ে যাচ্ছে একার উপরে। সৃষ্টি বড় হচ্ছে, ওকে ঠিকঠাক সময় মতো তৈরি করা। আর মাঝে, মাঝে আমার যদি এরকম অসুস্থতা লেগে থাকে তাহলে কি করে সামলাবো? মানে হাসব্যান্ডের উপরেও চাপ পড়ে যাচ্ছে বেশি। ও তো রান্নাটা একটু আধটু সাহায্য করতেও ঠিক আছে, কিন্তু এক্সট্রা কাজ ওকে দিয়ে আর কত করিয়ে নেওয়া যাবে? আমি স্নান করে এলাম আর এখন পুজো দেব। ছাদে ছাদে থেকে অল্প কিছু ফুল এনেছি। এই যে এখানে ২ টো গাঁদা ফুল আর অল্প কিছু সাদা ফুল, তুলসী পাতা আর হচ্ছে ওই নয়নতারা, মানে এইটুকু ফুলই আনলাম। গাঁদা ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে গাঁদা ফুল, কিন্তু আমি প্রতিদিন পুজো দিই যখন ওই ১টা ২টো করেই তুলে নিয়ে আসি, খুব বেশি তুলি না। আর আমার খুব খারাপ লাগছে শরীরটা, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। মানে চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল বেরোচ্ছে। তো ফটাফট পুজো দিয়ে তারপরে আবার গরম কাপড়গুলো পরে নিতে হবে। তো শুধুমাত্র ভিডিও করার জন্য আমি করছি, মানে ক্যামেরা করছি। কারণ এমনিতে ঠান্ডা একে তো, তার মধ্যে আমার শরীরটা খুবই খারাপ। ওইজন্য প্রতিদিন শরীর খারাপ নিয়ে ঘ্যানর করবো আপনাদের সামনে। ওইজন্য ওটা ঠিক ভালো লাগে না। আমার নিজেরই ভাল লাগে না। তো আপনাদের কেন দেখতে ভাল লাগবে? ওই কারণে আমি ভিডিওটাই করছি না। ভাবছি যে একটু শরীরটা সুস্থ হয়ে যাক, তারপরেই করব। কিন্তু এরকমভাবে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। ওইজন্য শেষমেশ আজকে আবার ভিডিও করতে শুরু করে দিলাম। তো একটু আধটু ভিডিও করব। তো বড় ভিডিও করব না, যেহেতু শরীর ভালো নেই না, ওইজন্য অল্প, অল্প কিছু ভিডিও দিই। তারপরে শরীরটা আবার ঠিক হোক, তারপরে আবার ভালো মতন ভিডিও দেবো। কিন্তু আপনারা কিন্তু এভাবে পাশে থাকবেন, ছেড়ে যাবেন না। আমি তাহলে এখন পুজোটা করে নিই।
স্নান করার সময় তো খুব একটা অসুবিধা হয় না। গরম জলে স্নান করি তখন তো বেশ ভালোই লাগে ঢালতে। কিন্তু তারপরে এই যে চেঞ্জ করে আসার পরে যতটুকু সময় পুজো দেওয়া হয়, আরে এটাও তখন তো আর গায়ে সোয়েটার-টোয়েটার নিই না। কারণ পুজো দেওয়ার সময় ধোয়া কাপড়-চোপড় পরে পুজো দেওয়াটাই ঠিক। তো ওইজন্য এইটুকু সময়তেই মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে ব্যালকনিতে এসেছি ঠাকুরের বাসন মাজতে, আর এত হাওয়া চলছে কি বলবো। আজকে একটু ওয়েদারটা পরিষ্কার মনে হচ্ছে, রোদটাও ওঠেনি। হয়তোবা এখানে দেখে বোঝা যাচ্ছে না, রোদ ওঠেনি আর প্রচণ্ড হাওয়া। আমাদের এখানে মানে জঘন্য ওয়েদার। আমি এরকম ওয়েদার কখনো পাইনি। মোটামুটি ১৫ দিন ধরে একই রকম অবস্থা চলছে। আ একটুও সূর্যের দেখা নেই। অনেক জায়গায় দেখছি কলকাতার দিককার কিছু বন্ধুদের ভিডিও আমি দেখছি ওনারা হাফ সোয়েটার পরে আছেন। মানে যে সমস্ত পুরুষ মানুষরা অনেকেই দেখছি হাফ সোয়েটার পরে আছেন। বা মহিলারা সোয়েটারের উপরে পাতলা একটা চাদর পরে আছে। তো মনে হচ্ছে ওখানকার ওয়েদারটা মানে এনজয়েবল শীত। কিন্তু আমাদেরটা এনজয় করার থেকেও মানে একদম জঘন্য ওয়েদার শীতের। মানে আমার তো হাত পা সবসময় ঠান্ডা হয়ে থাকছে। তো এর মধ্যে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে। আর সাদা ফুলগুলো খুব কম ফুটছে গাছের। আ তো ওইজন্য একটা গাঁদা ফুল গোটা এনেছি। আমি আ আমার মনে হয় যে ঠাকুরকে গোটা ফুল দেওয়াই ভালো। কিন্তু ওই যে আ সব ঠাকুরকে গোটা ফুল দিতে গেলে না গাঁদা ফুল আমার দুদিনেই গাছ থেকে শেষ হয়ে যাবে। ওইজন্য আ একটা গোটা ফুল দিলাম আর বাকিগুলো পাপড়িগুলো খুলে দিলাম। ঝটপট করে পুজো দিলাম ঠিকই, কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে, নাক বন্ধ হয়ে আসছে। তো এখন আমি জামাকাপড় পরে একদম কম্বলের নিচে যাবো। ওইজন্য এখন আর কোনো ভিডিও করব না। বিকেলের দিকে যদি পারি কিছুটা ভিডিও দেব। ঠিক আছে। বিকেল বেলায় এই যে মা-মেয়েতে একটা ব্ল্যাঙ্কেটের নিচে বসে আছি। ওর স্কুলের বইয়ের কালারগুলো করছে। এমনিতে তো ভালো কালারই করে। তো ওইজন্য স্কুলের গুলো আর করতে চায় না। ওগুলো একটু ইজি। তো তবুও কালার ব্লেন্ডিং টা কিন্তু খুব কঠিন। বাচ্চারা মনে করে যে কালার করা সহজ। শুধু ঘষে দিলাম আর হয়ে গেল। কিন্তু দুটো কালারের মধ্যে যে ব্লেন্ডিং করা সেটা কিন্তু খুব একটা সহজ না। ভালোই কঠিন। তো ওই জিনিসটাই বাচ্চাদেরকে একটু শেখাতে হয়। কখনো একটু ধরে বেঁধেও শেখাতে হয়। মানে পাশে বসে থাকতে হয়। এই যে এখানে চলে এসেছি, তারপরে আবার সন্ধ্যেবেলায় মেয়েকে একটু দুধ দেবো। দুধ গরম করে নিয়েছি। কিন্তু আমার মেয়েকে দুধ খাওয়ানো মানে খুবই কঠিন কাজ। ও দুধ খাওয়ানো কেন? ও কোনো এক্সট্রা জিনিস খেতে চায় না। আর দিন মেয়েটা রোগা হয়ে যাচ্ছে। বড় হচ্ছে এই সময় একটু মানে হেলদি খাবার খাবে কি তা না। আর এই যে দুধের সরগুলো দেখুন, সরগুলো ছেঁকে দিতে হয়। আগে তো ছাঁকনি দিয়ে ছেঁকে দিতাম। তো এখনো একটু সরটা যখন পড়েছিল উপর থেকে আ সাইড করে নিয়ে ঢাললাম কাপে। তো তারপরও কাপের দুধটা ঠান্ডা হয়ে গেলে উপর দিয়ে একটা পাতলা সরের আস্তরণ পড়ে। তো ওইটাও তুলে দিতে হয়। নাহলে এটা মুখে গেলে থুথু করে ফেলে দেবে আর পুরো দুধটাই খাবে না। তো এই হচ্ছে আমার মেয়ের কীর্তিকলাপ। আর এদিকে দৌড়ে এসছে। আমি ওকে আবার কিছু টাস্ক দিয়েছিলাম। তো ওগুলোই আমি আবার আমাকে দেখাতে এসছে যে, "দেখো ঠিক হয়েছে কিনা।" যেহেতু ঠান্ডার মধ্যে বাইরে বেরোচ্ছি না, ওকে নিয়ে যে একটু রাস্তায় হাঁটবো, সাইকেল চালাবো ওগুলো আর ইচ্ছে করছে না। ওইজন্য আমার মেয়ের উপর একটু চাপ বেড়ে গেছে। সবসময় ওকে নিয়ে বলছি হয় ছবি আঁকো, না হলে একটু পড়াশোনা করো। যদিও আমার কথা শোনার মতন ওকে, ও একটু লিখলো পড়লো ব্যাস হয়ে গেল। তারপরে ওর মতন খেলতে শুরু করলো। তবে হ্যাঁ, এখন অনেকটা নিজেই খেলে, পুতুল-টুতুল দিয়ে খেলে। কিন্তু বাইরে খেলাটা অনেকদিন থেকেই বন্ধ হয়ে গেছে। রোদ ওঠা যবে থেকে বন্ধ হয়ে গেছে, ওর বাইরে বন্ধু-বান্ধবের সঙ্গে খেলাটাও বন্ধ। তো আবার কবে যে একটু ওয়েদারটা ভালো হবে, বিকেল বেলাটা একটু সাইকেল নিয়ে বেরোবে, তবে না বাচ্চারা একটু আনন্দ পাবে। এদিকে আমি কফিও করে নিয়েছি। মেয়ের জন্য ওই যে ১ কাপ দুধ আর কফি। তো কফি না আমার ক্ষেত্রে ওই একটু ছোট কাপ হলেই ভালো হয়। এই কাঁচের কাপগুলো একটু বড় সাইজের। তো হাসব্যান্ড আবার একটু বেশি পরিমাণে খেতে পছন্দ করে। কফি সবাই তো একটু বেশি খায়। কিন্তু আমার আবার বেশি খাওয়া হয়ে গেলে কেমন যেন মনে হয় যে গ্যাস হয়ে গেল, অ্যাসিডিটি হয়ে গেল। দুধের পরিমাণটা বেশি থাকে যে। তো তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। এটা রাতের রান্নাবান্না করে নেব। এখন আমিই করছি। সকালবেলাটা হাসব্যান্ড করেছিল। আজকের তুলনামূলক আমার শরীরটা একটু ভালো আছে অন্য দিনকার থেকে। তবে এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এটা কিন্তু এই ভিডিওটা করা হয়েছে তার ২ দিন পরে দিচ্ছি। তো নাক শুনে আমার কথা শুনে বুঝতেই পারছেন যে এখনো আমি সুস্থ হইনি। তাহলে যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন আরো অসুস্থ ছিলাম। তো আমার সর্দি লাগলে এরকমটাই হয়। বেশ কয়েকদিন ধরে আমাকে ভোগাতে থাকে।
তো এখানে গাজর আর আলু ভাজা করলাম, মানে কড়াইতে বসিয়ে দিলাম। এটা একদিকে হোক। আর এখানে আমি শিলপাটাটা রাখি। তো এই শিলপাটাটা বের করে নিচ্ছি, তার কারণ মসলা করব। মিক্সিতে করতে পারলে তো ভালোই হতো। কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু হাত পা চালিয়ে দিই। একে তো কদিন থেকে ঠান্ডার কারণে এক্সট্রা তো কোনো কাজ করছি না। শুয়ে বসে থাকছি। রান্না-বান্নাটাও হাসব্যান্ডই দেখছে। ওইজন্য আমার কি হচ্ছে, বসে, বসে যাই খাচ্ছি, হজম হচ্ছে না, গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকছে। তো এখন একটু যেহেতু শরীরটা ভালো, ওইজন্য একটু হাত পা চালিয়ে অন্তত কিছুটা কাজ করি, শারীরিক ব্যায়াম করে নিই কাজের মধ্যে দিয়েই। তাহলে যদি একটু শরীরটা ভালো লাগে। আর এখানে এই যে ৩ পিস মাছ নিয়ে নিয়েছি, ফ্রিজে মাছ ছিল। তো এই মাছটা একটু কষা, কষা করে রান্না করব। আমার হাসব্যান্ডের সঙ্গে আমার মাঝে, মাঝে লাগে ঠিকই কোনো না কোনো বিষয়ে। কিন্তু আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তখন আমার খুব মানে কেয়ার করে। সঙ্গে, সঙ্গে আমাকে ওষুধ এনে দেওয়া, মেডিসিন বা আমি কেমন আছি, আমার যাতে অসুস্থতা না বাড়ে সেদিকে খেয়াল রাখা, আমাকে কোনো কাজ করতে না দেওয়া। মানে এই সমস্ত দিক থেকে খুব কেয়ারফুল। তো মাঝে, মাঝে আমি হয়তোবা একটু আমার আচরণের জন্য একটু রাগিয়ে তুলি ওকে। তো হয় এটা অনেক সময় হয়। অনেক হাসব্যান্ড ওয়াইফদের মধ্যে হয়, তবে সবার মধ্যে হয় না। তো যাই হোক, এখানে যেটা ভালো সেটুকু তো বলতেই হবে। আর আমি যে সবটুকু ভালো, আমার মধ্যে যে সবটুকু ভালো আছে তা তো না, আমার মধ্যেও অনেক দোষ ত্রুটি আছে। তো যাই হোক, এখানে আবার একটু আদাটা বেটে দিচ্ছি, জিরে বাটা হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ ঝুরি, ঝুরি করে কেটে দিয়েছি। আর আলু আর গাজর ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে দেব। আমার এখন নাকটা বন্ধ হয়ে আসছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে আবার কাশি, কাশি শুরু হয়েছে। তো এই কাশি ভাবটা থাকবে। এটা আবার ২-৩ দিন থাকবে। কফ সিরাপ-টফ সিরাপ খেতে হবে। যদিও আগেই অ্যাডভান্স ওষুধ এনে রেখেছে, আমারই খাওয়ার অবহেলা। যেটা ওষুধ দিনে ২ বার ৩ বার খেতে হয়, সেটা আমি ওই ১ বার করে খাচ্ছি কফ সিরাপটা। তো এখনো যেহেতু কেবল কাশির শুরুয়াত, তো এখন থেকে খেতে হবে। এতদিন ১ বার করে খাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি এই যে মাছটা ভেজে নেব, একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। তেল দিয়ে মাখালে কি হয়, ফ্রিজের মাছ দেখবেন কেমন যেন শক্ত হয়ে থাকে। ভেতরটা মনে হয় যে সফট হয়নি। তো একটু তেল দিয়ে মাখালে আবার ওই রকমটা থাকে না। মানে মনে হয় যে না, বেশ নরম হয়েছে, টাটকা মাছই খাচ্ছি। আর তাছাড়া ফ্রিজে খুব বেশি দিন মাছ রেখে খেলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। কেন যে ভালো লাগে না, কেমন ছোবা, ছোবা মনে হয়। আর এই যে ওই কড়াইতেই আবার ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। গাজর আলু ভেজেছিলাম ওই কড়াইতেই। বারবার আর ধুচ্ছি না, আর জলে হাতটাও একটু কম লাগাচ্ছি। তবে আমি এখন রান্না-বান্না সেরে আমার রান্নার বাসনপত্রগুলো আমিই মেজে রাখবো। এগুলো আর হাসব্যান্ডের জন্য রাখবো না। হাসব্যান্ড ওয়াইফদের মধ্যে অভিমান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ওটা মেয়েদেরই হয়তোবা একটু বেশি হয়। অভিমান জিনিসটা মেয়েদেরই বেশি অনুভূতি, মানে স্ট্রং অনুভূতি মেয়েদেরই হয় বেশি। অভিমান করে বসে থাকাটা। তবে ভালো সম্পর্ক কতটা সেটা বোঝা যায় খারাপ সময় আসলেই। তো এদিক থেকে আমি লাকি যে যখন আমার শরীর খুব অসুস্থ থাকে ও সত্যি খুব কেয়ারফুল হয়। আর আমাকে কখনো ব্লেম করে না কোনো জিনিসের জন্য। তো আমি সবসময় খেচর-মেচর করতে থাকি ওর সঙ্গে। তো যাই হোক, আ এখন আমাকে একটু ম্যাচিউর হতে হবে। আমাকেও সব বিষয়ে অত ছেলেমানুষি করা যাবে না। তো অনেক কিছু শিখছি, শিখে চলেছি। আসলে নিজেকে এখনো মনে হয় যে অতটা বুঝি ম্যাচিউর হয়নি। অনেক বছর হয়ে গেছে আমাদের বিয়ের অনেক বছরই কেটে গেছে। কিন্তু আ বিয়ের সম্পর্কের মধ্যে যতটুকু মানে গাম্ভীর্য থাকা দরকার, কিছুটা গাম্ভীর্য ও সিরিয়াসনেস থাকা দরকার। এই কোন পর্যায়ে গেলে বিষয়টা সিরিয়াস হয়ে যায়। তো সেই সমস্ত জায়গায় গিয়ে একটু স্টপ হওয়া দরকার। তো যাই হোক, এখন আমার শরীরটা ঠিক হওয়ার অপেক্ষাতেই আছি। আর এখানে গরম মসলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর ভিডিওটাও শেষ করছি। ধন্যবাদ।